আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের দু পেঁয়াজা। দেখেন এই সাইজে চিংড়ি মাছগুলো নিয়েছি আমি, আর নিয়েছি কতগুলো আলু কিউব করে রেখেছি। এখানে 2টা আলু নিয়েছি আমি, আর এখানে দেখেন পেঁয়াজ নিয়েছি খানিকটা। দু পেঁয়াজা যেহেতু পেঁয়াজ লাগবে বেশি, এজন্য পেঁয়াজ খানিকটা বেশি নিয়েছি। 2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, আর মরিচ নিয়েছি 8-10টার মতো। এখন আমি রান্না উঠিয়ে দেব। এখানে আমি রান্না উঠিয়ে দিয়েছি, আগে ফ্রাই প্যান বসাই দিলাম। এখন দেব হাফ কাপ তেল। তেলটা একটু গরম হতে থাক। তেল আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মরিচ, লবণ দিয়ে দেবো সাথে, দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। এখন আমি খানিকটা মিক্স করে দিয়ে দেবো হাফ চামচ হলুদ। এখন একটু সামান্য পানি দিয়ে দেবো। এর আগেও বলেছি মশলাটা কষানো হয়েছে নীল। রান্না স্বাদ ডিপেন্ড করে মশলা কষানোর ভিতরে। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এতে 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিব। এখন আমি আলুগুলো দিয়ে দিব। দেখেন কি সুন্দর কালার আসতেছে। এখন একটু হালকা ঢেকে দিব 2 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি পানি দিয়ে দেবো।
আপনারা হয়তো বা ভাবতেছেন যে চিংড়ি মাছের দো পেঁয়াজা বললো, পেঁয়াজ কোথায়? পেঁয়াজ দেবো অবশ্যই, যে কোনো একটা নির্ধারিত সময় আছে, সেই নির্ধারিত সময়ে দিব পেঁয়াজটা। এখন আমি আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ঢেকে দিব, নাড়াচাড়া দিব। এখন আরেকটা কড়াইতে আমি অল্প একটু অল্প একটু তেল আর একটি পেঁয়াজ বড় বেরেস্তা করে নিব। এই বেরেস্তাটা আমি দো পেঁয়াজের সাথে অ্যাড করব। বেরেস্তার সাথে আমি 1 চামচ, 4 চামচের 1 চামচ জিরা বেটে দিব। দেখেন আমার বেরেস্তা করানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। এটা আমি 1 চামচ জিরার সাথে বেটে নিব। দেখেন দর্শক, এখন আমি উঠাবো। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখন আমি সেই পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ জিরা বেটে দিয়েছি। দেখেন আমার এখন রান্নাটা কমপ্লিট, আমি এখন এই পর্যন্ত নামিয়ে ফেলবো। প্রিয় দর্শক, দেখেন আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা রেডি। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আবার নিত্য নতুন রান্না নিয়ে আসবো আপনাদের সামনে, আল্লাহ বাঁচাই রাখলে হায়াতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।